হ্যালো স্টুডেন্টস, আজকের লেকচারে আমরা শিখবো এক্সপ্রেশন ট্রি কিভাবে বানাতে হয়। এক্সপ্রেশন ট্রি নিয়ে আমরা অলরেডি ক্লাসে কিছু কথা বলেছি। আমরা বেসিক একটা এক্সপ্রেশন ট্রি বানানো দেখেছিলাম, যেখানে আমরা একটা এক্সপ্রেশন থেকে কিভাবে ট্রি বানাতে হয় সেটা একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম। তো আমি ছোট্ট করে সেটা একটু রিপিট করে দিচ্ছি, যেন এই ভিডিওটা দেখলে আপনার নলেজটা কমপ্লিট হয়ে যায়। তো আমাদের এক্সপ্রেশন যদি থাকে এরকম যে a প্লাস বি, তাহলে সেখান থেকে যদি আমাদেরকে একটা ট্রি বানাতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অপারেন্ড গুলো যেগুলো আছে অপারেন্ড গুলোকে লিফে দিব, অর্থাৎ একদম নিচে থাকবে হলো আমাদের অপারেন্ড গুলো এবং তার উপরে থাকবে হলো আমাদের নোডাল পজিশনে অপারেটররা। তো সেটা আমাদের ছোট্ট একটা এক্সপ্রেশন হলে এটা বানানো আমাদের জন্য কঠিন কিছু না, আমরা চোখের দেখাই বানিয়ে ফেলতে পারি। কিন্তু যদি এরকম একটা বড় এক্সপ্রেশন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করে ভুল ছাড়া সঠিক উপায়ে একটা ট্রি বানাতে পারবো সেটাই আজকে আমরা দেখবো। ওকে, তো একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে সেই এক্সপ্রেশনটা থেকে একটা ট্রি বানাতে হলে আমাদেরকে আমাদের যে প্রেসিডেন্স অর্ডার বা আমাদের প্রায়োরিটি টেবিল যেটা বলি, আমরা যেটা আমাদের ইনফিক্স প্রিফিক্স পোস্টফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে ফলো করেছিলাম, সেম টেবিলটি আমরা ফলো করবো এখানে। কিন্তু এখানে ফলো করার ক্ষেত্রে আমরা কাজগুলো করব বা এক্সিকিউশনটা করব ঠিক উল্টা ভাবে, অপোজিট ভাবে। মানে এখানে আমাদের প্রায়োরিটি যেটা, ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেকেন্ড প্রায়োরিটি যেটা, থার্ড প্রায়োরিটি যেটা, ঠিক উল্টা হয়। আমরা থার্ড প্রায়োরিটিটাকে এক্সিকিউট করবো সবার আগে, দেন সেকেন্ড প্রায়োরিটি, দেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আবার সেম ভাবে অ্যাসোসিয়েটিভিটি রুলগুলো আমরা ঠিক উল্টা ভাবে ফলো করবো, অর্থাৎ আমরা লেফট টু রাইট গেলে কি করি, আমরা লেফটকে আগে প্রায়োরিটি দিই, সেক্ষেত্রে আমরা এখানে উল্টা করে রাইটকে আগে প্রায়োরিটি দিব। তো যখন আমরা এক্সিকিউটটা করবো তখন এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো, তো আমরা এক্সিকিউশনে সরাসরি চলে যাই। ওকে, এইটা হলো গিয়ে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এখন এর মধ্যে থেকে যেহেতু আমরা এই যে আমাদের প্রেসিডেন্সটা আছে, প্রেসিডেন্স অর্ডারের মধ্যে আমরা সব থেকে নিচে যে তাকে আমরা সবার আগে প্রায়োরিটি দেবো, তাকে আমরা সবার আগে এক্সিকিউট করব। অর্থাৎ এই যে থার্ড পজিশনে আছে আমাদের প্লাস এবং মাইনাস, এদেরকে আমরা সবার আগে প্রায়োরিটি দিব। তাহলে প্লাস এবং মাইনাস আমার এক্সপ্রেশনে কোথায় কোথায় আছে সেটাকে একটু আইডেন্টিফাই করি। এখানে একটা আছে আর এখানে একটা আছে। ওকে, আর কোথাও কি মিস করলাম না? আচ্ছা, দুইটাই আছে। তো যেহেতু মাল্টিপল আছে সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের অ্যাসোসিয়েটিভিটি রুলের ক্ষেত্রে। অ্যাসোসিয়েটিভিটি রুল কি বলছে? অ্যাসোসিয়েটিভিটি রুল বলছে লেফট টু রাইট যেতে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাব। তো যেহেতু আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি এবং এটা আমাদের উল্টাভাবে করতে হবে, তো আমরা ডান দিকে সবার শেষে যাকে পাবো তাকে আমরা রুট হিসেবে মেনে নিব। অর্থাৎ এই মাইনাসটা হলো গিয়ে আমাদের যে ট্রিটা তৈরি হচ্ছে, টোটাল ট্রি এর মেইন রুট হলো গিয়ে এই মাইনাসটা। এই মাইনাসটাকে যখন আমি রুট বলে দিলাম তখন কিন্তু আমার ট্রিটা দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে গেল। আমাদের রাইট সাব ট্রি হলো এইটা, আর এই পুরো অংশটা আমাদের লেফট সাব ট্রি। ওকে, ফাইন, আমরা পুরো অংশটা পেয়ে গেলাম। তাহলে এই যে যেই রুটটা আছে এটা দুই পাশে আমরা একে একটু লিখে দেই যে এটার দুইটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এই দুইটা অংশে আমরা তাহলে আহ দুইটা ভাগ করে দিই যে আমাদের আহ এখান থেকে শুরু। তাহলে এই অংশটা পুরোটা চলে আসবে হলো গিয়ে আমাদের লেফট সাবট্রিতে। তাহলে এইটা পুরোটা আমাদের লেফট সাবট্রি। আর তাহলে এবার আমাদের একটা রাইট সাবট্রি বানাতে হবে। এটাকে ডিলিট করে দিই, এক্সট্রাক্টর তৈরি হয়ে গেছে। আচ্ছা, আন্ডারলাইনটা ডিলিট করে দিচ্ছি, ফাইন, সমস্যা নেই। তাহলে আমাদের এই যে ডানের অংশটা এইটা পুরোটা চলে আসবে আমাদের রাইট সাবট্রিতে। এইটা হলো গিয়ে আমাদের বর্তমান আমাদের ট্রিটার অবস্থা। তো এবার আসি, এই দুইটা যে সাবট্রি হয়ে গেছে এই সাবট্রি গুলোকে এবার আমাদের একটু ব্রেকডাউন করতে হবে। তাহলে ব্রেকডাউনে আমরা ডান দিক থেকে করি, এখানে যেহেতু ছোট একটা ট্রি আছে, তো আমরা এইটাকে আগে একটু ব্রেকডাউন করি। এখন আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে থেকে কার প্রায়োরিটি কম, তাকে আমরা রাখবো, বাকিদেরকে আমরা দুইটা ভাগ করে দিব আলাদা আলাদা। তাহলে এই দুইজনের মধ্যে প্রায়োরিটি কাদের, কোনটার বেশি? যেহেতু দুইটারই প্রায়োরিটি সেম, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন দুইটা প্রায়োরিটি সেম, সো আমরা এবার আবার দেখবো হলো কি আমাদের অ্যাসোসিয়েটিভিটি রুলটা কি বলছে। অ্যাসোসিয়েটিভিটি রুল বলছে লেফট টু রাইট, দ্যাট মিনস রাইটে যে আছে আমরা তাকে এখন বেশি প্রায়োরিটি দিব, কারণ আমরা উল্টা কাজ করছি। তাহলে রাইটে আছে কে? রাইটে আছে মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে আমাদের কাজটা কি হবে? আমাদের এখন এখানে কাজ হবে হলো কি এই যে যেই অংশটা আছে এখানে থেকে এই এইচটা আলাদা হয়ে যাবে, এফ ডিভাইডেড বাই জি এইটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা এই অংশটাকে একটু আলাদা করে দিই, পেন দিয়ে। আমাদের এইখানে চলে আসবে আমাদের লেফট সাবট্রি, এখানে চলে আসবে রাইট সাবট্রি। তাহলে আমাদের রাইট সাবট্রিতে চলে আসবে কে? এই মাল্টিপ্লিকেশনের ডানের অংশ, হুইচ ইজ এইচ। শুধুমাত্র এইচ চলে আসলো। ওকে, ফাইন। আর তাহলে আমাদের লেফট সাবট্রি থেকে চলে আসবে এফ ডিভাইডেড বাই জি, পুরোটা চলে আসবে। তাহলে এখানে চলে আসবে আমাদের এফ আর ডিভাইডেড বাই জি।
পুরোটা। আর এই অংশটার কি হবে, এই অংশটাতে এই সম্পূর্ণ অংশটা বাদ হয়ে শুধুমাত্র মাল্টিপ্লিকেশনটা থাকবে। মাল্টিপ্লিকেশনটা এখানে থাকবে, আর তার দুইটা সাবট্রি, একটা এইচ, একটা হলো এফ ডিভাইডেড বাই জি। এবার এই যে এইচ আছে, এইচ তো ডান, ওকে তো আমি করেই ফেলছি, ওর আর ভাঙা জায়গা নেই। ও যেহেতু একটা হোল, তো ওকে আমি আর কোনো জ্বালাতন করব না। আমি এখন বাকি অংশটাকে নিয়ে কাজ করব। বাকি অংশে কি আছে, এফ ডিভাইডেড বাই জি। এখানে যেহেতু একটাই অপারেটর, ওই যে আমরা যে এ প্লাস বি কে করেছিলাম ওইভাবে চোখের দেখা এটা করে ফেলতে পারবো। আমাদের এখানে আর খুব বেশি যন্ত্র মন্ত্র করতে হবে না। তাহলে আমরা সেম ভাবে একে দুটো দাগ দিয়ে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা দুইটা অংশ থাকবে, একটা হলো লেফট সাবট্রি, একটা রাইট সাবট্রি। তার মধ্যে বাম দিকে যাবে হলো এফ, যেহেতু আমাদের এফ হলো আগে আছে, সো এফ যাবে আগে বাম দিকে। আর আমাদের পরে যেহেতু আছে জি, অর্থাৎ ডান দিকে, তাহলে জিটা চলে আসবে পরে। তাহলে এই অংশে চলে আসবে হলো জি। একটু ছোট বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দিই। ওকে ফাইন। তাহলে এখানে চলে আসলো আমার জি, এবং এই পুরো অংশটা কেটে গিয়ে এখানে আসবে কি, এখানে জিটা বাদ হয়ে যাবে, এফটাও বাদ হয়ে যাবে, শুধুমাত্র এই ডিভাইড সাইনটা থাকবে। ওকে, তাহলে আমার এই সাবট্রিটা ডান পাশে, রাইট সাবট্রিটা আমার ডান। এবার তাহলে লেফট সাবট্রি বড় অংশটাকে আমরা সলভ করি। বড় অংশটাকে সলভ করলে এখানেও আমাদের সিমিলার ভাবে খুঁজে বের করতে হবে কার প্রায়োরিটি সবচেয়ে কম। আমাদের এখানে আছে কি কি আছে, একটা প্লাস, আছে একটা মাল্টিপ্লিকেশন, একটা ডিভিশন, একটা মাল্টিপ্লিকেশন। সো প্লাসের প্রায়োরিটি সবচেয়ে কম। প্লাসের প্রায়োরিটি যদি সবচেয়ে কম হয়, তাহলে আমরা এইখানে ব্রেকডাউনটা করব। বাম পাশে যাবে হলো এ, আর ডান পাশে যাবে এই পুরোটা। তাহলে আমরা ব্রেকডাউনটা করি। এইখানে আমরা দুইটা ভাগ করব, এই একটা আর এই একটা। আচ্ছা, তাহলে আহ বাম পাশে কি আসবে, বাম পাশে শুধু একটা এ আসবে, একে আমরা নিয়ে আসলাম বাম পাশে। আর ডান পাশে কিন্তু আমাদের বাকি পুরোটা চলে আসবে। বাকি পুরোটার মধ্যে কি কি আছে, এই এ বাদে বাকি পুরোটা আমরা কাট করে নিয়ে আসি, তাহলে আমার জন্য সুবিধা হয়। পুরোটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আর এইখানে আমাদের সব চলে যাবে, থাকবে শুধুমাত্র এই প্লাসটা। প্লাসটাকে এখানে বসিয়ে দিই। ওকে, তাহলে আমরা এখন এই অংশটা আলাদা করে ফেলতে পারছি। এখন জাস্ট এই পোরশনটা আছে, এই পোরশনটাকে আরো ভাঙতে হবে। একদম একটা অপারেন্ডে যাওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে ভাঙতেই থাকবো। তাহলে এবার এটাকে ভাঙি। এর মধ্যে আছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। যেহেতু সবগুলো সেম অর্ডার, তো আমরা এখন মাল্টিপ্লিকেশন ডিভিশনের মধ্যে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভ রুলটাকে ফলো করব। তাহলে লেফট টু রাইট মানে কি, আমাকে সবচেয়ে কম প্রায়োরিটি যেটা সেটাকে খুঁজে বের করতে হবে, হুইচ ইজ একদম ডানেরটা। একদম ডানের আমাদের মাল্টিপ্লিকেশনটা হলো কি এখানে ব্রেকডাউন করবে। তাহলে একদম ডানের মাল্টিপ্লিকেশনটাকে আমরা রেখে দিই, বাকি বামের অংশটা লেফট সাবট্রিতে চলে যাবে, ডানের অংশটা রাইট সাবট্রিতে চলে যাবে। তাহলে সেম ভাবে এখান থেকে দুটো দাগ দিয়ে দিই, এটা আমাদের লেফট সাবট্রি, এটা আমাদের রাইট সাবট্রি। তাহলে আমাদের রাইট সাবট্রিটা যেহেতু ছোট, এটা আগে লিখে এটার মধ্যে থাকে শুধু একটা ই, আমরা ই কে দিয়ে দিলাম। আর বাম পাশে থাকে হলো কি এই পুরোটা, আমাদের এই মাল্টিপ্লিকেশন আগ পর্যন্ত এই পুরোটা চলে আসবে আমাদের বাম পাশে। তাহলে বাম পাশে এটাকে নিয়ে আসি, এই পুরোটা চলে আসছে বাম পাশে। আর এই অংশটাতে যেহেতু এটা আমাদের লিফ নোড না, সেহেতু শুধুমাত্র এই মাল্টিপ্লিকেশনটাই থাকবে। ওকে, এখন বাকি আছে এই অংশটা। এখানেও সেম ভাবে দুইটাই যেহেতু সেম অর্ডারের, সো অ্যাসোসিয়েটিভিটি রুল ফলো করলে আমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে ডিভিশনটা হলো গিয়ে কম প্রায়োরিটি। তাহলে ডিভিশনের ডান পাশের অংশটা রাইট সাবট্রি, বাম পাশের অংশটা লেফট সাবট্রি হবে। তাহলে আমরা সেম ভাবে এটাকে একটু কাট করে নিই। তাহলে বাম পাশের অংশটা হলো গিয়ে হবে লেফট সাবট্রি, আমরা এটাকে লেফট সাবট্রিতে দিয়ে দেই। এটা আমাদের লেফট সাবট্রি দিয়ে দিলাম। আর ডান পাশের অংশটা হলো গিয়ে আমাদের রাইট সাবট্রি, which is just D। আচ্ছা, আর এখানে একটু এডিট করার আছে, শুধুমাত্র ডিভিশন হবে। ওকে ফাইন। এখন তো কাজ একদম সহজ, জাস্ট এই পার্টটুকু আছে, এইটাও তাহলে আমরা করে ফেলি। আমরা এটা চোখের দেখাতেই করতে পারি, যেহেতু একটাই অপারেটর, এখানে আর খুব বেশি কিছু করার নেই। সো বাম পাশে চলে আসবে হলো বি, বাম পাশে চলে আসলো বি, আর ডান পাশে চলে আসবে হলো সি। তাহলে ডান পাশে চলে আসলো সি। আর এখানে আমাদের এডিট করে সিটাকে বাদ দিয়ে দিব, বিটাকে বাদ দিয়ে দিব, শুধুমাত্র মাল্টিপ্লিকেশন থাকবে। তো এই যে এখন আমরা যেই ট্রিটা পেলাম,
এই ট্রিটাই হলো গিয়ে আমাদের এ এক্সপ্রেশনটার জন্য একটা এক্সপ্রেশন ট্রি। এখন আপনি যদি এ এক্সপ্রেশন ট্রিটাকে প্রি অর্ডার ট্রাভার্সাল করেন, আপনি প্রিফিক্সটা পাবেন। যদি ইন অর্ডার করেন তাহলে আপনি এইটাই পাবেন, which is an ইনফিক্স এক্সপ্রেশন। আর যদি আপনি এটাকে পোস্ট অর্ডার করেন তাহলে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন পাবেন ওই সেম এক্সপ্রেশনে। This is how you make an expression tree from an infix expression. আচ্ছা, এই হলো গিয়ে মোটামুটি কাজ। আর যদি আপনারা পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে করতে চান, প্রিফিক্স থেকে করতে চান, তো আপনারা স্ট্যাক দিয়ে করতে পারবেন। ওইটাও আমরা তাহলে সেপারেট ভিডিওতে আনার চেষ্টা করব। আর এছাড়া আপাতত ইনফিক্স এক্সপ্রেশন ট্রিটা আপনারা এইটুকু দিয়েই করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। অ্যান্ড হোপফুলি আপনারা এই ক্লাসেও যদি কিছু না বুঝতে পারেন একটু নোট ডাউন করে রাখবেন, which we will discuss in our next class. So see you in the next class. Thank you.